m সংখ্যক সারি ও n সংখ্যক স্তম্ভ বিশিষ্ট আয়তাকার বা বর্গাকার চিত্রকে ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, তো একটা একটা স্টেপ বলছি, ভালো করে শুনবে। এটা কোনো বইয়ে থিওরেম দেখার দরকার নেই, সহজেই বুঝতে পারবে। হ্যাঁ, ম্যাট্রিক্সের চিহ্ন হচ্ছে এটা, একটু বড় করে দিই। ম্যাট্রিক্সের চিহ্ন হচ্ছে এটা, থার্ড ব্র্যাকেট বা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এরকম এরকম হয়। হ্যাঁ, এটা হচ্ছে চিহ্ন, বা এইটাই হয় এইরকম। ঠিক আছে, তো দেখো এখানে m সংখ্যক সারি, দেখো এইটাকে A11 আগে লিখি তারপরে বলছি। এটা হচ্ছে A12, এটা হচ্ছে A13 ডট ডট A1n, তারপরে A21, A22, A23 ডট ডট A2n, A31, A32, A33 ডট ডট A3n ডট ডট এদিকে AM1, AM2, AM3 ডট ডট AM। তাহলে এই যে এইগুলোকে একটা একটা সারি বলা হয়। ঠিক আছে, এইগুলো একটা একটা সারি বা রো। ঠিক আছে, আমরা ইংলিশ টার্মগুলো সাধারণত এখানে ছোট হয়, তো এই জন্য ইংলিশটা ওইটাই করা হয়, এটা রো। ঠিক আছে, আর এইগুলো একটা একটা স্তম্ভ, কলাম। ঠিক আছে, স্তম্ভ মনে রাখবে, সোজা হয়ে যেগুলো আছে সেগুলো স্তম্ভ। ঠিক আছে, আর এই দিকগুলো আড়াআড়ি ভাবে আছে, ওই জন্য সারি, সারি একটা। ঠিক আছে, এগুলো হচ্ছে স্তম্ভ। তো দেখো এখানে তাহলে m সংখ্যক সারি, এই যে দেখো একটা সারি, দুটো সারি, তিনটা সারি, এরকম চারটা m সংখ্যক সারি। আর স্তম্ভ, এই যে একটা স্তম্ভ, দুটা স্তম্ভ, তিনটা স্তম্ভ, n সংখ্যক স্তম্ভ। এই A11 দ্বারা কি বোঝায়, যে প্রথম সারি প্রথম স্তম্ভের পর। ঠিক আছে, A21 দ্বারা কি বোঝায়, দ্বিতীয় সারি প্রথম স্তম্ভের পর। তারপরে A22 দ্বারা কি বোঝায়, দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভের পর। এরকম এগুলো দ্বারা বোঝায়। ঠিক আছে, আমি একটা এমনি ম্যাট্রিক্সের এক্সাম্পল দিচ্ছি, বা এইটার একটা বলি। দেখো এর ক্রম কত হবে, ক্রমটা কত হবে, এর ক্রম হবে প্রথমে সারি হয়, তারপরে স্তম্ভ, মানে m ইন্টু n। মানে m ইন্টু n মানে এটা গুণ করে দেবে এরকম নয়, মানে ক্রমটাই হচ্ছে m ইন্টু n। যেমন ধরো একটা এক্সাম্পল আমি দিয়ে দিচ্ছি ম্যাট্রিক্সে। ধরো তোমাকে দিল 1 2 3 4 5 6 7 8 9। এই ম্যাট্রিক্সের ক্রম কত, তিনটা সারি দেখতে পাচ্ছ, তিনটা স্তম্ভ দেখতে পাচ্ছ, এই জন্য সারিটার ক্রম হচ্ছে, এই ম্যাট্রিক্সটার ক্রম হচ্ছে 3 ইন্টু 3। বোঝা গেল? দেওয়া থাকবে যে এ হলো 2 ইন্টু 3 ক্রমের ম্যাট্রিক্স। ঠিক আছে, যেখানে এ ইকুয়াল টু এ আই জে। ঠিক আছে, আর এ আই জে এইটা, তাহলে কি হবে, এ ইকুয়াল টু এ আই। তার মানে দেখো এ এবং একটা জিনিস লেখো, এবং এ আই জে ইকুয়াল টু ধরো আই প্লাস 3 জে, এরকম দিয়ে দিলাম আই প্লাস 3 জে। তাহলে এ ম্যাট্রিক্সটা কত, তাহলে এ ম্যাট্রিক্সটি কত, এরকম তোমাকে দিয়ে দিল। ঠিক আছে, কি করবে, 1 নম্বরে এটা পড়ে, 1 নম্বর 2 নম্বরও পড়তে পারে, 1 অথবা 2। 2 পড়েনি কোনোদিন, সাধারণত একেই পড়েছে। তো দেখো এটা হচ্ছে 2 2 2 3 ক্রমের ম্যাট্রিক্স। 2 3 ক্রমের মানে দুটো সারি আছে, তিনটা স্তম্ভ আছে। তাহলে কেমন হবে, A11, A12, A13। ঠিক আছে, তিনটা স্তম্ভ হয়ে যায়, A21, A22, A23। ঠিক আছে, তাহলে দেখো এটার কত, 2 3 ক্রমের হচ্ছে না, কারণ দুটো সারি আর তিনটা স্তম্ভ। ঠিক আছে, এটা ফার্স্ট করে নেব। তাহলে এখানে তোমাকে এ আই জে সমান কত দেওয়া আছে, এ আই জে সমান দেওয়া আছে আই, এগুলো ভেক্টর চিহ্ন দেওয়া হয়ে গেল। আই জে লিখতে গেলে ভেক্টর করা।
এগুলো ভেক্টর নয়, হ্যাঁ, i প্লাস 3j। তাহলে তোমাকে a11 বের করতে হবে। যে এইগুলো দেখো, a11 বের করতে কত হবে, i এর জায়গায় 1, j এর জায়গায় 1, তাহলে 1 প্লাস 3 মানে কত, 4। তারপরে a12 এটা কত হবে, 1 প্লাস 6 মানে হচ্ছে 7। তারপরে a13 এটা কত হবে, 1 প্লাস 9 মানে 10। তারপরে ধরো a21 এটা কত হবে, a21 টা কত হবে, 2 আর 3 মানে হচ্ছে কত, 5। a22 এটা কত হবে, 2 প্লাস 6 2 মানে 8। a23 এটা কত হবে, 2 আর 9 মানে 11। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্সটা কত হয়ে গেল, এদিক থেকে দেখো 4 7 10, ভালো করে বুঝবে। আর এটা হচ্ছে 5 8 11। বোঝা গেল? এরকম অঙ্ক শর্ট কোশ্চেনে কিন্তু আছে। তারপর দেখো কর্ণ ম্যাট্রিক্স বা আচ্ছা, আয়তাকার ম্যাট্রিক্স কি হবে, আয়তাকার ম্যাট্রিক্স এটা কি হবে, হ্যাঁ, এই যে এরকম আমি এক্সাম্পল দিয়ে বলে দিচ্ছি, 1 2 3 4 5 6। তাহলে এখানে কি হচ্ছে, এটা কটা সারি আছে, দুটো সারি আর তিনটা স্তম্ভ। মানে এখানে সারি নট ইকুয়াল টু স্তম্ভ হলে আয়তাকার ম্যাট্রিক্স, সারি নট ইকুয়াল টু স্তম্ভ হলে আয়তাকার ম্যাট্রিক্স। আর বর্গ ম্যাট্রিক্স সারি ইকুয়াল টু স্তম্ভ হতে হবে। ঠিক আছে, বর্গ ম্যাট্রিক্স এটা হচ্ছে এরকম, ধরো 1 2 3 4, এটা কত, 2 ইন্টু 2। তাহলে সারি ইকুয়াল টু স্তম্ভ হলে বলে বর্গ ম্যাট্রিক্স। আচ্ছা, এবার কর্ণ ম্যাট্রিক্স, কর্ণ ম্যাট্রিক্স এটা কি, যে ম্যাট্রিক্সের, আমি একটা এক্সাম্পল দিয়েছি, যে ম্যাট্রিক্সের কর্ণ বরাবর যে পদগুলো, প্রধান কর্ণ, এই যে এইগুলো কমপক্ষে একটা শূন্য নয় আর বাকি সব পদের মান শূন্য। বোঝা গেল? মানে এই কর্ণ বরাবর যে পদগুলো, কর্ণ বরাবর পদ কোনটা, এক এক, একটাও যদি একটা কমপক্ষে শূন্য অশূন্য হতে হবে। বুঝতে পারলে? মানে এটা যদি শূন্য হয় চলবে। ঠিক আছে, আর এটা এই এক্সাম্পলটা দেওয়ার আমার লিখে নাও, যে ম্যাট্রিক্সের, যে ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর, প্রধান কর্ণ বরাবর পদগুলির মধ্যে, পদগুলির মধ্যে কমপক্ষে একটি পদ অশূন্য, তাকে কর্ণ ম্যাট্রিক্স। ঠিক আছে, একটি পদ অশূন্য। আর এটা আমি দিলাম কেন, এটা হচ্ছে তোমার একটা একক ম্যাট্রিক্সের উদাহরণ। একক ম্যাট্রিক্স, একক ম্যাট্রিক্সটা কি, যে প্রধান কর্ণ বরাবর পদগুলো এক হবে। ঠিক আছে, প্রধান কর্ণ বরাবর পদগুলো এক হবে। এটা এটা হচ্ছে 2 ইন্টু 2 ক্রমের একক ম্যাট্রিক্স। এটা 2 ইন্টু 2 ক্রমের একক ম্যাট্রিক্স, এটা লিখে দাও, একক ম্যাট্রিক্স। এটাকে কর্ণ ম্যাট্রিক্সও বলা হয়, কারণ প্রধান কর্ণ বরাবর পদগুলির মধ্যে কমপক্ষে একটা শূন্য বলেছিলাম, এখানে বেশি পক্ষে দুটাও হতে পারে। ঠিক কিনা? এবার এটা হচ্ছে 2 2 ক্রমের একক ম্যাট্রিক্স। আবার এইটা দেখো 1 0 0, এগুলো কাজে লাগবে। এটাকে তোমার I2 বলে। ঠিক আছে, I2 দিয়ে প্রকাশ করা হয়, লিখে রাখো। আর এটা আবার 3 3 ক্রমের একক ম্যাট্রিক্স, 0 1 0 0 0 1, এটা 3 3 ক্রমের একক ম্যাট্রিক্স। এটাকে I3 দ্বারা প্রকাশ। ঠিক আছে, শূন্য ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সের প্রতিটি পদ শূন্য, তাকে শূন্য ম্যাট্রিক্স বলে। ঠিক আছে, যেমন এইটা দেখো 0 0 0 0। ঠিক আছে, এটাই। আচ্ছা, এইগুলো গেল। এবার আমরা ম্যাট্রিক্সের সমতা, ম্যাট্রিক্সের
সমতা। ম্যাট্রিক্সের সমতা হচ্ছে, ধরো x1 y1 x2 y2 ইকুয়াল টু a1 b1 a2 b2। তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে কি হবে, x1 সমান a1, নিজের নিজের স্থান যে পদগুলো আছে সেগুলো সমান, y1 সমান b1, x2 সমান a2, y2 সমান b2। বোঝা গেল? এটা হচ্ছে ম্যাট্রিক্সের সমতা। এবার আমরা ম্যাট্রিক্সের যোগ বিয়োগ শিখব। ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ একসাথেই করব, যোগ ও বিয়োগ। দুটি ম্যাট্রিক্সের, লেখো এটা কন্ডিশন আছে, দুটি ম্যাট্রিক্সের যোগ ও বিয়োগ, যোগ ও বিয়োগ সংজ্ঞাত হবে, সংজ্ঞাত হবে যদি ম্যাট্রিক্স দুটি সমক্রমের হয়। ম্যাট্রিক্স দুটি সমক্রম মানে তাদের ক্রমগুলো একই হতে হবে। ঠিক আছে? যেমন ধরো 1 2 3 4, এটা একটা ম্যাট্রিক্স। আর একটা ম্যাট্রিক্স ধরো 0 1 2 4, এরকম দিল। হ্যাঁ, তাহলে এ প্লাস, এখানে দুটো ম্যাট্রিক্সই দেখো সমক্রমে, এটা 2 2, এটাও 2 2। তাহলে কি হবে দেখো, যোগ করলে কি কি হচ্ছে, নিজের অবস্থানগুলোতে যোগ হবে। হ্যাঁ, এর 1 এর 0 মানে 1, এর 2 আর এর 1 মানে হচ্ছে 3, এর 3 আর এর 2 মানে 5, এর 4 এর 4 মানে কত 8। তাহলে এ বি এটা হলো এ প্লাস বি। আর মাইনাস যদি হয়, মাইনাস হলে কি হবে, দেখো 1 এর সাথে 0 বিয়োগ মানে 1, 2 এর সাথে ওহো 2 2 2। হ্যাঁ, এবার ধরো এটা কত 2 মাইনাস 1 মানে হচ্ছে 1, আবার 3 মাইনাস 2 মানে হচ্ছে 1, 4 মাইনাস 4 মানে হচ্ছে 0। বোঝা গেল? তাহলে এইটা মনে রাখবে যে দুটি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ সম্ভব হবে যদি তাদের দুটো ম্যাট্রিক্স সমক্রমের হয়, তখনই যোগ বিয়োগ। হ্যাঁ, এবার ধরো আমি একটা হবে না কেমন সেরকমটা দিয়ে দিচ্ছি। তোমার ধরো একটা দিল 1 2 3 4 5 6, তাহলে এটা ক্রম কত 2 3 নাকি? আর একটা ধরো দিল তোমাকে 1 2 3 4 5 6, এটার ক্রম কত 3 2। এক্ষেত্রে দেখো এটা সমক্রমের নয়, 2 3 3 2। এক্ষেত্রে a প্লাস বি ও a মাইনাস বি সংজ্ঞাত হবে না, সংজ্ঞাত হবে না, লিখে রাখো। দেখো যোগের আর গুণের বেলায় গুণেরটা করব, যোগেরটা দেখো ম্যাট্রিক্স যোগ বিনিময় নিয়ম মানে, বিনিময় নিয়ম মানে কেন, দেখো a প্লাস বি যাই হবে b প্লাস এ তাই হবে, ঠিক কি না? কারণ a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস এ হয়। বোঝা গেল? আর ম্যাট্রিক্স নিয়ম সংযোগ সূত্র মানে, সংযোগ নিয়ম মানে, সংযোগ নিয়মটা কি, এটা আমাদের পাবো বিপদ প্রক্রিয়াতে, এই জিনিসগুলো আছে। ঠিক আছে? a প্লাস বি প্লাস সি সমান যদি a প্লাস বি প্লাস সি হয়, ঠিক আছে, তাহলে এ সংযোগ নিয়মও মানছে। আচ্ছা, আর যদি ধরো এরকম ব্যাপারটা a প্লাস বি ইকুয়াল টু বি প্লাস সি হলে a সমান সি হয়। গুণের ক্ষেত্রে কিন্তু এগুলো হবে না, এ বি সমান বিসি হলে এ সমান সি নয়। ঠিক আছে? যোগের ক্ষেত্রে এগুলো হয়, কারণ
যোগের ক্ষেত্রে হয়ে যাবে, বুঝেছো তো? গুণের ক্ষেত্রেও বিনিময় নিয়ম মানবে না, সংযোগ নিয়মটা গুণের ক্ষেত্রে মনে হয় মানে, সংযোগ নিয়মটা গুণের ক্ষেত্রে মানে, হ্যাঁ ঠিক আছে। তাহলে এগুলো হলো, আর গুণ যখন আসবে গুণেরটা বলবো, এগুলো যোগের ধর্ম। এবার বুঝতে পারছি জিনিসগুলো মনে রাখবে, শর্ট কোশ্চেনের জন্য টাক লাগে। এবার গুণটা শিখবো। দেখো ম্যাট্রিক্সের গুণ, এটা মুছে দিলাম। হ্যাঁ, লেখো ম্যাট্রিক্সের গুণ, ম্যাট্রিক্সের গুণ। ম্যাট্রিক্সের গুণ হচ্ছে, এটাও কন্ডিশন আছে, যদি প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ, প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ ইকুয়াল টু দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হয়, তবে গুণ সম্ভব। তবে ম্যাট্রিক্স দুটির গুণফল সম্ভব, ফল সম্ভব, ঠিক আছে। যদি প্রথম ম্যাট্রিক্সের স্তম্ভ সমান দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি হয়, তবে ম্যাট্রিক্স দুটির গুণফল সম্ভব। তো দেখো কেমন হবে, তুমি একটা ম্যাট্রিক্স নাও এ ইকুয়াল টু, ছোট থেকেই শুরু করছি, 2 0, গুণটা ভালো করে বুঝবে, 2 0 3 1, আর বি হচ্ছে 3 0 3 2। তাহলে এর এর ক্রম কত? 2 2। এর ক্রম কত? 2 2। তাহলে দেখো এর স্তম্ভ কোনটা? এইটা। আর এর স্তম্ভ, এর সারি কোনটা? এইটা, নাকি? তাহলে দুটো সমান, তার মানে গুণ সম্ভব। এবং এবির ক্রম কত হবে? যেগুলো পড়ে আছে 2 × 2, এবির ক্রমও 2 × 2 হবে। তাহলে দেখো এবি, তাহলে এরকম লিখে নেবে 2 1 2 0 3 1 ইন্টু 3 0 3 2। এটা গুণ করলে কি হবে? এর সারির সাথে স্তম্ভের গুণ হবে, সারির সাথে স্তম্ভের। দেখো আগে দেখে নাও, তারপর তুলবে, না হলে পরে বুঝতে পারবে না। একটু হাঁটাবে শরীর, এখন আখ পাক লাগাবে। দেখো শিখতে চাইলে একটু আখ পাক লাগবে, হ্যাঁ। দেখো 2 3 এরকম গুণটা 2 × 3 প্লাস 0 × 3, কেমন গুণ হলো? 2 এর সাথে 3 ইন্টু প্লাস 0 × 3, এটা হলো। তারপরে 2 এর সাথে 0 প্লাস 0 এর সাথে 2, মানে প্রথম সারিটার সাথে দুটো স্তম্ভের গুণ, বুঝা গেল? প্রথম সারি তার সঙ্গে এই স্তম্ভ, এই স্তম্ভের গুণ হলো, প্রথম সারির সঙ্গে প্রথম স্তম্ভের গুণ করে এটা, দ্বিতীয় সারি প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভের গুণ করে এটা, ঠিক আছে। এবার দ্বিতীয় সারির সাথে প্রথম স্তম্ভের গুণ, মানে কত হচ্ছে? 3 × 3 প্লাস 3 × 1, তারপরটা 3 × 0 1 × 2, কোনটা? একই ব্যাপার, হ্যাঁ বুঝতে পারো? আরো ভেঙে বলছি, ঠিক আছে না, কোনো অসুবিধা নেই, এটা একটু শিখতে সময় লাগবে। 3 3 ক্রমেরটা আরো চাপ হয়ে যাবে, একটু ঠান্ডা মাথায় বুঝো, ঠিক আছে। দেখো 2, এইদিকে শোনো, প্রথম সারির সাথে প্রথম স্তম্ভের গুণ, ফার্স্ট এটা ভাবো, প্রথম সারি এর প্রথম স্তম্ভ কত হবে? 2 × 3, মাঝে যোগ চিহ্ন, হ্যাঁ, 0 × 3 হয়ে গেল, প্লাস এটা হয়ে গেল। এবারে প্রথম সারির সাথে দ্বিতীয় স্তম্ভের গুণ, 2 × 0 প্লাস 0 × 2, তারপর দেখো 3 × 3 প্লাস 1 × 3, 3 × 3 প্লাস 1 × 3, দ্বিতীয় সারির সাথে প্রথম স্তম্ভ, আবার দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় স্তম্ভ, 3 × 0 প্লাস 1 × 2, যা হবে ক্যালকুলেশন কত হচ্ছে? 6 0 9 3 12 আর 2, এটা হচ্ছে গুণফল। তোমরা এবিটা বের করে দিলাম আমি, তোমরা বিএটা বের করে দেখাও তো, বিএ এটা বের করে দেখাও। বিটার বেলায় কিন্তু সবাই এরকম লিখবে, সংখ্যাটা লিখবে 3032 ইন্টু 2031,
এটা করে আমাকে দেখাও। একটা 3-3 ক্রমের লিখো, 3-3 ক্রমের লিখো, একই রকম হবে, পারবে না? আর করছি না, বেশি করলে এগুলো বোরিং যাবে। দেখো পরিবর্ত ম্যাট্রিক্স, পরিবর্ত ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ইংরেজি টার্মটাও লিখে রাখো, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স, ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এটা কেমন হবে? একটা ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্স এ পরিবর্ত ম্যাট্রিক্স কে, পরিবর্ত ম্যাট্রিক্স কে এ ট্রান্সপোজ, বা এরকম ডটও দেওয়া হয় বা স্মল টি দিয়ে প্রকাশ করা হয়, দিয়ে প্রকাশ করা হয়। কি হয়? এ সমান যদি তোমার 1 2 3 4 হয়, তো এ ট্রান্সপোজ হবে রো কলামগুলো চেঞ্জ হয়ে যাবে। যেমন 1 2 আছে, তা এরকম কলামে চলে আসবে, রো গুলো কলামে আসবে, 3 4 বোঝা গেল? এটা হচ্ছে ট্রান্সপোজ, মানে এই যে এগুলো রোতে ছিল ওগুলো কলামে এলো, প্রত্যেকটা দেখো এটাও রোতে ছিল কলামে এলো, ঠিক আছে? এবার আমি আরো একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো 1 2 3 4 5 6 7 8 9, এর এ ট্রান্সপোজ কি হবে? 1 2 3 গুলো কলামে আসবে, 4 5 6 কলামে আসবে, 7 8 9 কলামে আসবে, বোঝা গেল? ব্যাস, এটা ট্রান্সপোজ অফ এ ম্যাট্রিক্স। এবার লিখো প্রতিসম ম্যাট্রিক্স, প্রতিসম ম্যাট্রিক্স, সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা সিমেট্রিক ম্যাট্রিক্স। একটি ম্যাট্রিক্স, একটি ম্যাট্রিক্স এ কে প্রতিসম বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু এ হয়। এক্সাম্পলটা আজকে শুনবে, আজকেই মনে থাকবে, ঠিক আছে? এ ইকুয়াল টু, ভুলবে না বেশি করে, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। কিভাবে মনে রাখবে? এ হ্যান্ডসাম গার্ল হ্যাজ বিন ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা। গার্ল হ্যান্ডসাম হয় না, তোকে হ্যান্ডসাম দিয়ে মেকআপ দিতে হচ্ছে আর কি। ঠিক আছে? তাহলে এইটা এ, তো এইটা দেখলেন, এ ট্রান্সপোজ কত হবে? এটা এ ট্রান্সপোজ কত হবে? দেখো চেঞ্জ করে দাও, এ এইচ জি এইচ বি এফ জি এফ সি, এখানেও দেখো একই এলো, এ হ্যান্ডসাম গার্ল হ্যাজ বিন ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা। ঠিক আছে, মনে রাখবে। একটি ম্যাট্রিক্স এ কে বি প্রতিসম বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ। ঠিক আছে, এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস। কেমন? এ ধরো 0, এটা হচ্ছে 0, তারপরে ধরো 2 মাইনাস 7, তারপরে এইটা হচ্ছে -2 0 8 0 8, তারপরে এইটা ধরো 7, তারপরে 7 -8 0। ঠিক আছে, এইটার এ ট্রান্সপোজ কত হবে? পাল্টে দাও, 0 2 -7 -2 0 8 7 -8 0। এখান থেকে মাইনাসটা যদি কমন নিই নাও, প্রত্যেকটা থেকে কমন যাবে, 0 2 -7 -2 0 8 7 -8 0। এটা এ কি না? দেখো এটা তো এ দেখো 0 2 -7 -2 0 8 7 -8 0। এই তাহলে এ ট্রান্সপোজ ইকুয়াল টু কি হচ্ছে? মাইনাস এ। তাহলে এই ম্যাট্রিক্সটাকে পি প্রতিসম ম্যাট্রিক্স বলা হয়।
ঠিক আছে, একটি ম্যাট্রিক্স এ কে প্রতিসম ও বি প্রতিসম ম্যাট্রিক্সের কিছুটা বেড়ে গেল সমষ্টি রূপে প্রকাশ। 5 মিনিট ফার্স্ট আছে, ঠিক আছে। তাহলে এ সমান আমরা কি লিখতে পারি, এইভাবেই তোমাকে একটা ম্যাট্রিক্স দেওয়া থাকবে, তাকে বলবে প্রতিসম। এটা পড়ে, ঠিক আছে, প্রায় বছরই পড়ে। কোনো বছর যদি পড়ে না থাকে, আগের বছর যদি না পড়ে থাকে, এই বছরই পড়ে এটা, ঠিক আছে। 1/2 ইন্টু এটাকে 1/2 ইন্টু 2 এ লেখা যাবে। তাহলে 1/2 2 এটাকে আমরা কি লিখতে পারি, এ প্লাস এ ট্রান্সপোজ প্লাস এ মাইনাস এ ট্রান্সপোজ লেখা যাবে। এটাই একটা ম্যাট্রিক্স এ কে প্রতিসম বিপরীতসম ম্যাট্রিক্সের সমষ্টিরূপে প্রকাশ করা, ঠিক আছে, এটা মনে রাখবে। আচ্ছা, তারপরে বিভিন্ন রকম উপপাদ্যগুলো আছে, যেমন এইখানে একটা দেখবে 129 পেজে একটা বর্গ ম্যাট্রিক্স এর জন্য এ এ ট্রান্সপোজ প্রতিসম আর এ মাইনাস এ ট্রান্সপোজ বি প্রতিসম, এটা প্রমাণ করেছে। এই প্রমাণগুলো দেখবে উপপাদ্য 2 129 পেজে আছে, দেখবে। তারপরে 1.8 এর যে উপপাদ্যগুলো দেখো, যে কোনো কর্ণ ম্যাট্রিক্স সর্বদা প্রতিসম হবে। যে কোনো, এগুলো শর্ট কোশ্চেনের জন্য, যে কোনো ক্রমের ম্যাট্রিক্স এর জন্য এ এ ট্রান্সপোজ ও এ ট্রান্সপোজ এ ম্যাট্রিক্স দুটি সর্বদা প্রতিসম হবে। তারপরে ম্যাট্রিক্স গুণের এই জিনিসগুলো বলতে ভুলে গেলাম, বিনিময় নিয়ম মানে না ম্যাট্রিক্স গুণ। ম্যাট্রিক্স গুণ বিনিময় নিয়ম মানে না, মানে এবি সমান বিএ হবে না। লিখে রাখো ধর্মগুলো, ম্যাট্রিক্স গুণ বিনিময় নিয়ম মানে না। ম্যাট্রিক্স গুণ বিনিময় নিয়ম মানে না, বিনিময় নিয়ম মানে না, মানে এ বি নট ইজ ইকুয়াল টু বি এ হয়, ইকুয়াল টু হলে বিনিময় নিয়ম হয়, হ্যাঁ। আর সংযোগ নিয়ম মানে, ম্যাট্রিক্স গুণ সংযোগ নিয়ম মানে, সংযোগ নিয়ম মানে, মানে কোনটা, এ ইন্টু বিসি ইকুয়াল টু এ বি ইন্টু সি, এটা মানে। আচ্ছা, ব্যাস, এগুলো একটু মনে রাখবে। আর একটা জিনিস, যে এ বি সমান এসি হলে, এসি হলে বি সমান বি সমান সি হবে, এমন কোনো নিশ্চয়তা নেই, এমন নিশ্চয়তা নেই, ঠিক আছে। হতেও পারে আবার নাও পারে, ঠিক আছে। এর এক্সাম্পল গুলো তোমরা দেখে নিবে, উদাহরণ 7 এ আছে এই টাইপের এক্সাম্পল। উদাহরণ 7 এটা লিখে রাখো, এক্সাম্পল 7, ঠিক আছে। 3 নম্বর কেসটা, 4 নম্বর কেস দেখো, যে এ নট ইজ ইকুয়াল টু 0, বি নট ইজ ইকুয়াল টু 0, কিন্তু এ বি ইকুয়াল টু 0 হতে পারে, এ বি ইকুয়াল টু 0 হয়, সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে, ঠিক আছে। যেমন এটার এক্সাম্পল উদাহরণ 8 এ দেওয়া আছে, এক্সাম্পল 8, এগুলো দেখবে। আচ্ছা, এবার চলো আমরা অনুশীলনী বহু বিকল্প। আর একটা জিনিস বলে রাখি, তোমার এ প্লাস বি এটার হোল ট্রান্সপোজ, এটা মানে এ ট্রান্সপোজ প্লাস বি ট্রান্সপোজ। মাইনাসের ক্ষেত্রেও এ মাইনাস বি তার হোল ট্রান্সপোজ, মানে এ ট্রান্সপোজ মাইনাস বি ট্রান্সপোজ, ঠিক আছে। আর গুণের ক্ষেত্রে কিন্তু এ বি ট্রান্সপোজ ইকুয়াল টু বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, এটা হয়। আচ্ছা, এগুলোই ছিল। আর একটা মনে রাখবে, কোনো একক ম্যাট্রিক্সের সাথে কোনো ম্যাট্রিক্সকে যদি গুণ করা হয়, সেটা সবসময় ওই ম্যাট্রিক্সটাই হবে। একক ম্যাট্রিক্সের সাথে যে ম্যাট্রিক্সকে গুণ করো এটাই হবে। আর একটা লিখে রাখো, ধরো এলে সুবিধার জন্য বলে রাখছি আর কি, বইয়ে পাবে না এগুলো। ধরো একটা একটা ম্যাট্রিক্সের সাথে ধরো 1 2 4 4 5, এই ম্যাট্রিক্স 2 আছে, 2 গুণ আছে, এই সবার সাথেই 2টা গুণ হবে, 2 4 8 10, বোঝা গেল। এইরকম ব্যাপারগুলো ছোট ছোট গুলো বলে রাখুন, ওগুলো যাতে অসুবিধা না হয়। আচ্ছা, অনুশীলনী বহু বিকল্পগুলো এখানেই অনেক কিছু আছে। উদাহরণ তো করতেই হবে, উদাহরণগুলো ভালো করে করবে। উদাহরণগুলো যেমন দাগ দিয়ে রাখো, উদাহরণ 24, 24টা খুবই ইম্পর্টেন্ট, খুবই।
24 22 21 19 24 22 21 18 24 22 21 19 18 15 তারপরে 12 11 10 9 8 5 ব্যাস। আর উদাহরণ 2, ঠিক আছে। বহু বিকল্পগুলো দেখো এবারে, বুঝলাম এটা। বহু বিকল্প এক একটা দেখো কি বলেছে, নিজেরাই বলতে হবে। নিচের বিবৃতিগুলোর মধ্যে কোনটি সত্য? কে একটি স্কেলার, এ যে কোনো ম্যাট্রিক্স, কে হবে একটি ম্যাট্রিক্স যার প্রত্যেকটি পদ এর অনুরূপদের কে গুণ, ঠিক কি না? এটাই ঠিক। এই যে আমি বললাম এক্ষুনি তো যে এ একটা ম্যাট্রিক্স, ধরো 1 2 3 4, এর সাথে যদি কোন একটা ম্যাট্রিক্স 2 গুণ করি তাহলে কি হবে? এর সাথে 2 গুলো গুণ হবে, 2 4 6 8, তাহলে কি এর দুগুণ হচ্ছে না? তাহলে প্রথমটাই সত্য, 1 নম্বর অপশনটি সত্য। আর বাকি যেগুলো আছে বি এর আমরা সবগুলো আলোচনা করব। বি এর দেখো এ ম্যাট্রিক্সের ক্রম দেওয়া আছে, দেখো এর ক্রম দেওয়া আছে m ইনটু n, আর বি এর ক্রম দেওয়া আছে দেখো r ইনটু s। ক্রমে a প্লাস b নির্ণয় সম্ভব নয়, a প্লাস b নির্ণয় সম্ভব নয়, এগুলো লিখে রাখো। নির্ণয় সম্ভব নয় কারণ m ইনটু n নট ইজ ইকুয়াল টু r ইনটু s। সমক্রমের হলে তবেই তো যোগ হয়, ঠিক না? তাহলে এটা সম্ভব নয়। সি এর অপশন কি আছে? এ ম্যাট্রিক্সের সারি সংখ্যা বি ম্যাট্রিক্সের স্তম্ভের সঙ্গে এ ম্যাট্রিক্সের সারি, এই দিকে দেখো এ ম্যাট্রিক্সের সারি আর বি ম্যাট্রিক্সেরও এখানে যেটা বলেছে দেখো বি ম্যাট্রিক্সের স্তম্ভের সাথে সমান, ঠিক আছে, বি ম্যাট্রিক্সের স্তম্ভের সাথে সমান, তাহলে গুণ সম্ভব। এ ম্যাট্রিক্সের সারি বি ম্যাট্রিক্সের স্তম্ভের সঙ্গে সমান হলে গুণ কি সম্ভব? না, কারণ এ ম্যাট্রিক্সের স্তম্ভ আর বি ম্যাট্রিক্সের সারি সমান হলে গুণ সম্ভব হয়, ঠিক না? এটা কিন্তু বি এ নির্ণয় করা যায়, বুঝতে পেরেছো? এ বি নয়, তাহলে এটাও সত্য নয়। তাহলে ডি এর অপশনটা দেখো, তাহলে বলে দিচ্ছি, আলোচনা করলে কাজে লাগবে, বুঝলেন? এ ও এ বি ও বি এ উভয় গুণফল সংকেত হলে তারা সমক্রমের ম্যাট্রিক্স। এটা কি সম্ভব? কারণ দেখো এ কে যদি তুমি 2 3 করো আর বি কে যদি তুমি 3 2 করো, তাহলে দেখো এ বি সম্ভব, এ বি সংকেত, আবার বি এ ও সংকেত, কিন্তু এরা কি সমক্রমের হচ্ছে? সমক্রমের নয়, কারণ এটা হচ্ছে 2 3 আর এটা 3 2, তাহলে এটাও মিথ্যা। তাহলে এই অপশনটাও মিথ্যা। তাহলে এইটা একের দাগে গেল। এবার আমরা 2 এর দাগ বলতো। এ বি এর ক্রম গুলো দেওয়া আছে, এর ক্রম হচ্ছে m ইনটু n, বি এর ক্রম হচ্ছে n ইনটু p, নাকি? বলছে এখানে কোনটা মিথ্যা, তাহলে এ বির ক্রম কত হবে? দেখো এর স্তম্ভ এর সারি সমান, তাহলে এ বির ক্রম m ইনটু p, যেটা পড়ে থাকবে, তাহলে প্রথমটা সত্য। তারপরে বি, তারপরে তোমার এটা এর অপশনটা গেল। বি এর অপশনটা কি বলেছে দেখো, ম্যাট্রিক্স গুণ সাধারণভাবে বিনিময় নিয়ম সিদ্ধ করে না, সত্য। সত্য, কিছু কিছু ক্ষেত্রে হতে পারে কিন্তু সব ক্ষেত্রে নয়। তারপরে দেখো দুটি ম্যাট্রিক্স এ বির ক্ষেত্রে এ ও বি, এ বি ও বি এ উভয় গুণফল সংজ্ঞাত সমক্রমের হলেও তারা পরস্পর সমান নাও হতে পারে, ঠিকই না? এটা দেখো একটু ভাবো, এ বি বি এ উভয় সমক্রমের, সমক্রম, হ্যাঁ, মানে এ হচ্ছে 2 2, বি হচ্ছে 2 2,
তারা পরস্পর সমান নাও হতে পারে। ঠিকই আছে, সমান নাও হতে পারে, আইবি এবি আলাদা হতেই পারে, ক্রম একই হতে পারে, কিন্তু পদগুলো তো আলাদা হতে পারে, ঠিক না? এবারে ডি এর অপশনটা দেখো, ম্যাট্রিক্স গুণন ক্রিয়া সংযোগ নিয়ম সিদ্ধ করে, সংযোগ নিয়ম সিদ্ধ করে ম্যাট্রিক্স গুণ, ঠিক কি না? তাহলে এইটা মিথ্যা আছে, এই যে। আচ্ছা, 3 নম্বরটা দেখো, দেখো যেগুলো বলেছি সেগুলো কিন্তু কাজে লাগছে এখানে। 3 নম্বরটা দেখো, এ বি সি তিনটি ম্যাট্রিক্স এমন যে সিএ সমান সিবি, এটা তাহলে সর্বদা এ সমান বি হবে, এটা সত্য নয়। এ নট ইজ ইকুয়াল টু বি হয়, সর্বদা হয় না, বুঝা গেছে? এটার উদাহরণ ওই যে আমরা দেখলাম, কতটা যেন উদাহরণে তোমার উদাহরণ 7, 127 পেজে আছে, ঠিক আছে? এটা এইটাই মিথ্যা, তাহলে এই অপশনটাই হবে। কিন্তু আমরাকে পরের ব্লকটা আলোচনা করে নি। বি এরটা দেখো, এটা এর অপশন গেল। বি এরটা কি বলেছে, যে কোনো বর্গ ম্যাট্রিক্সকে একটি প্রতিসম বিপদসম ম্যাট্রিক্সের সমষ্টিরূপে প্রকাশ করা যায়, এটা সত্য, আমরা এখনই দেখলাম ওটা। তারপরে এ নট ইজ ইকুয়াল টু বি 0, বি নট ইজ ইকুয়াল টু 0, এ বি 0 হয়, সত্য। তারপরে এই যে এইটা যেটা বলেছে, এটা বলতে ভুলে গেছি, বা পরের চ্যাপ্টারে আছে, এ ট্রান্সপোজ ইনটু এ, আর এ ইনটু এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হলে সেই ম্যাট্রিক্সটাকে লম্ব ম্যাট্রিক্স বলে, ঠিক আছে? মানে এটাও সত্য, এটাই শুধু মিথ্যা ছিল, ঠিক আছে? এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হলে এ ম্যাট্রিক্সকে লম্ব ম্যাট্রিক্স বলা হয়। লম্ব ম্যাট্রিক্স লিখে রাখো, এ একটি ম্যাট্রিক্স ম্যাট্রিক্সকে একটি ম্যাট্রিক্স এ কে একটি ম্যাট্রিক্স এ কে লম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি এ ট্রান্সপোজ ইকুয়াল টু আই হয়। এটা কি বলেছে দেখো, এ বি সমান এ, বি এ সমান বি, এইটা হলে বি সমান কত? তাহলে এইখানে লেখো, যেহেতু এ বি সমান এ দেওয়া আছে, এর মানে এটা আমি লিখে দিচ্ছি, লেখো 3 মাল্টিপ্লাইং বাই, বাংলাটা এটা করা খুব মুশকিল আছে, 3 মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই বি। তো বাংলা কি বলবো এটা, মানে আগে, এটার আগে ইংরেজিতে লিখে দেবে ভালো, ঠিক আছে? তাহলে দেখো এইটাকে আমরা অ্যাসোসিয়েটিভ করব, বি এ ইন্টু বি, আর এই বি এর মান কত? বি। তাহলে এটা কি করব, প্রথমে সংযোগ সূত্র করলাম, সংযোগ সূত্র, তারপরে করলাম কি, বি এ সমান বি, এটা করলাম। কোনটা? এইটাই তো, এই যে উভয় পক্ষে বি গুণ আগে, এটার দুটোর আগে বি এ, না লিখলেও ওই উভয় পক্ষে বি গুণ করে পাই, এটা লিখলেও হবে, ঠিক আছে? এই প্রি লেখা হচ্ছে মানে সংখ্যাগুলোর আগে লেখা আছে, আর পোস্ট হলে পরে হয়, ঠিক আছে? তাহলে দেখো এইখানে বি এ সমান কত, আবার বি এ সমান বি, বি ইন্টু বি ইকুয়াল টু বি, তাহলে একটা বি কেটে যাচ্ছে, তাহলে বি সমান কত? এখানে 1 না লিখে আই লিখবে, আর যদি কোনো পুরোনো বইয়ের অপশানে দেখবে 1ও দেওয়া আছে, 1 থাকলে 1 দিবে, আই থাকলে আই, কোনোটাই অসুবিধা নেই, ঠিক আছে? এটাই একটি বর্গ ম্যাট্রিক্স এ কে, এ তার বর্গ ম্যাট্রিক্স এ যদি তার পরিবর্ত ম্যাট্রিক্স এ ট্রান্সপোজের সমান হয়, মানে এ ইকুয়াল প্রতিসম হবে, দেখেছ? প্রতিসম, বন্ধ। তারপর 6টা বি প্রতিসম বলা হবে কখন, এ কে এ ট্রান্সপোজের বি প্রতিসম কখন বলা হবে, যখন এ ট্রান্সপোজ ইকুয়াল টু মাইনাস এ হবে। 6 নম্বরটা এটা হলো। 7 নম্বরটা কি হবে বলেছি, এ বির হোল ট্রান্সপোজ কত হবে, বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। 8 নম্বর তোমার এই যে এটাও বলে দিছি, যে একটা কোনো ম্যাট্রিক্সের সাথে একক ম্যাট্রিক্স গুণ করলে সেই ম্যাট্রিক্সটাই হবে
নম্বর এইটা তোমাদের করা উচিত। আমি তবু একটা আরো একবার মনে করিয়ে দিচ্ছি। এ ইকুয়াল টু এ আই জে। এ হচ্ছে 2 2 ক্রমের ম্যাট্রিক্স। এ হলো 2 2 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এ আই জে সমান কত দেওয়া আছে? আই প্লাস 2 জে। তাহলে এখানে এটা কত হবে? এটা কত হবে? 2 2 ক্রমের যেহেতু A11 A12 A21 A22 নাকি? তাহলে এ আই জে ইকুয়াল টু কত বলা আছে? ও আবার ভেক্টর চিহ্ন দিয়ে দিচ্ছি। এ আই জে হচ্ছে আই প্লাস 2 জে। তাহলে A11 কত হচ্ছে? 1 প্লাস 2। আই জে এর জায়গায় 1 বসলো মানে 3। A12 কত হবে? 1 প্লাস 4 মানে হচ্ছে 5। A21 কত হবে? 2 আর 2 মানে 4 নাকি? A22 কত হবে? 2 প্লাস 4 মানে হচ্ছে 6। তাহলে কত হয়ে গেল? 3 5 4 6। কি বসাবে? x এর জায়গায় a বসাবে। 1 প্লাস a প্লাস a স্কোয়ার প্লাস ডট ডট x টু দি পাওয়ার a টু দি পাওয়ার 20। তো দেখো এখানে a স্কোয়ারের মান লাগবে, a তো জানি আমরা। তাহলে a স্কোয়ার কত হবে? a ইন্টু a। তাহলে এর গুণটা কত হবে শুভম? 0 0 ইন্টু 0 7 0 0। দেখো গুণটা কত হচ্ছে? 0 0 0 0 0 আর 0, এগুলো তো শূন্যই। তাহলে এ স্কোয়ারটা শূন্য হয়ে যাচ্ছে। তাহলে বাকি সবগুলো শূন্য হবে। এ কিউ শূন্য, এ ফোর শূন্য, এরকম সব এ কুড়িও শূন্য, ঠিক কিনা? তাহলে বাকিগুলো শূন্য হয়ে গেল। তাহলে শুধুমাত্র পড়ে থাকছে কত? 1 প্লাস এ। তাহলে 1 প্লাস এটা আমরা বসিয়ে দেবো। তাহলে এফ অফ এ ইকুয়াল টু 1 প্লাস এ। 1 মানে কত? 1 0 0 1। এটা কত? এটা কত ছিল? 0 7 0 0। তাহলে এটা কি হচ্ছে? 1 7 0 1। এটাই এফ অফ এ। 15 পনেরোটা কি বলেছে? এ একটি বর্গ ম্যাট্রিক্স। তাহলে এ স্কোয়ার কি হবে? প্রতিসম বিপরীতসম কর্ণ ম্যাট্রিক্স, সেটা সব ক্ষেত্রে নাও হতে পারে, তাহলে কোনোটি নয়। ডি এরটা 17। 17 দেখো 1 4 2 0 এক্স ওয়াই স্কোয়ার 3 মাইনাস কোনটা লিখছে? এক্স ওয়াই স্কোয়ার জেড 0। তাহলে ম্যাট্রিক্সের সমতা থেকে, হ্যাঁ ম্যাট্রিক্সের সমতা থেকে জেড সমান 2 আর কি হবে? ওয়াই স্কোয়ার সমান 4 আর এক্স সমান 1। তাহলে ওয়াই স্কোয়ার সমান কত? প্লাস মাইনাস 2, কিন্তু ওয়াই সমান লেস দেন 0 বলা আছে। তাহলে ওয়াই সমান মাইনাস 2, যেহেতু ওয়াই সমান ওয়াই লেস দেন 0, ওয়াই মানটা 0 থেকে ছোট। তাহলে তোমাকে এখানে মান বের করতে বলেছে কার? এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এক্স এর মান কত? 1, ওয়াই এর মান কত? মাইনাস 2, আর জেড এর মান কত? 2। তাহলে 1 প্লাস 2 প্লাস 2 মানে হচ্ছে 5। এটাই, হ্যাঁ ওয়াই সমান প্লাস মাইনাস 2, ঠিক আছে। ও এইটা ওয়াই, ঠিক ঠিক। 17 পরে 18। 18টা সহজ আছে ব্যাপারটা, আমি তোমাদের বলে দিচ্ছি, তোমরা করবে। a মাইনাস 2b সমান কত দেওয়া আছে? 1537। আর 2a মাইনাস 3b সমান কত দেওয়া আছে? মাইনাস 2507। আচ্ছা দেখো এখান থেকে বি এর মান বের করতে বলেছে। কি করলে বি এর মান বেরোবে? এটাকে 1 নম্বর দাও, এটাকে 2 নম্বর দাও। একের সাথে যদি 2 গুণ করো, 1 নম্বরকে 2 দিয়ে মাইনাস
2 নম্বরকে 1 দিয়ে। আমি লিখে দিচ্ছি, তো এটা কত হবে তাহলে 2a - 4b ইকুয়াল টু কত, 2 দিয়ে গুণ হবে পুরোটা, 2 10 6 14, আর নিচটা কত হবে 2a - 3b ইকুয়াল টু -2 5 0 7। তাহলে এটা বিয়োগ করে দাও, কত আছে, এইখানে এটা কেটে গেল, তার মানে কত -b ইকুয়াল টু কত হচ্ছে 2 আর 2 মানে হচ্ছে 4, 10 - 5 মানে হচ্ছে 5, 6 - 0 মানে 6, 14 - 7 মানে 7। তাহলে b সমান কত হয়ে যাবে, চিহ্নগুলো সব গুণ করে দাও, b সমান কত হবে -4 - 5 -6 -7, এটা হচ্ছে b এর মান। 19 4 2 - 1 1, এখানে তোমাকে কি বের করতে বলেছে a - 2i a - 3i। তাহলে এটা দেখো a - 2i, a মানে কত, a মানে হচ্ছে 4 2 - 1 1, আর 2i মানে কত 2 0 0 2, এটা একটা করলে। আর a - 3i কি হবে, a হচ্ছে 4 2 - 1 1, আর 3i হচ্ছে 3 0 0 3। ব্যাস, এটা করে গুণ করে দিলেই হবে, ঠিক আছে, তোমাদের জন্য ছেড়ে রাখলাম। a স্কয়ার ইকুয়াল টু i দেওয়া আছে, তাহলে ফার্স্ট a স্কয়ার বের করাও। a স্কয়ার কত হচ্ছে a ইনটু a, তাহলে এটা কি লিখবো x y z মাইনাস x ইনটু x y z মাইনাস x। তাহলে গুণ করলে কত হচ্ছে x স্কয়ার প্লাস y z, তারপর হচ্ছে x y মাইনাস x y, তারপরে কি হচ্ছে x z মাইনাস x z, x z মাইনাস x z, তারপরে কি হচ্ছে y z প্লাস x স্কয়ার, y z প্লাস x স্কয়ার, এটা কেটে গেল, এটা কেটে গেল। তাহলে কি হচ্ছে x স্কয়ার প্লাস y z 0 0 x স্কয়ার প্লাস y z। এটা স্কয়ার সমান কত i, স্কয়ার সমান i বলা আছে, i মানে 1 0 0 1। তাহলে তোমার কি হবে ম্যাট্রিক্সের সমতা থেকে, ম্যাট্রিক্সের সমতা থেকে 1 সমান x স্কয়ার প্লাস y z। তার মানে এখানে অপশনে কোনটা আছে, সি এরটা দেখো, 1 মাইনাস x স্কয়ার মাইনাস y z সমান 0। এটা এ যদি একটি ম্যাট্রিক্স এ প্রতিসম বিপরীতসম উভয়ই হয়, তবে এ ম্যাট্রিক্স হবে শূন্য ম্যাট্রিক্স। শূন্য ম্যাট্রিক্স প্রতিসম বিপরীতসম সবই হয় শূন্য ম্যাট্রিক্স, ঠিক আছে। আচ্ছা, তারপরে 22 একটা দেখো, a স্কয়ার সমান a, এটা একটু করতে হবে হালকা। a স্কয়ার সমান a, এখানে মান বের করতে বলেছে i প্লাস a তার হোল কিউব মাইনাস 7a। i প্লাস a তার হোল কিউবকে কি লেখা যাবে, a প্লাস b তার হোল কিউব, সূত্র কি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব মাইনাস 7a। তো এখানে a স্কয়ার সমান a, আর i কিউব মানে একক ম্যাট্রিক্সের গুণফল i তো হবে, একক ম্যাট্রিক্সেই হবে, ঠিক না। আর এখানেও তাই হবে 3a, এখানে দেখো a স্কয়ার সমান a আর i আছে মানে 3a হবে এটা। আর a কিউকে আমি যদি a স্কয়ার ইনটু a করি মাইনাস 7a, তাহলে এখানে লিখে দাও, যেহেতু a স্কয়ার সমান a, তাহলে কি হচ্ছে iটা i থাকলো, 3a 3a মানে কত 6a, আর এই a স্কয়ার সমান আবার a ইনটু a মানে এটা আবার স্কয়ার হয়ে গেল মাইনাস 7a, যেহেতু a স্কয়ার সমান a। তারপরে i প্লাস 6a প্লাস a মাইনাস 7a, এটাও লিখে দাও, যেহেতু a স্কয়ার সমান a। তাহলে 7 এটা কাটছে এটার সাথে, তাহলে শুধুমাত্র i, এটাই।